ইশিকা, এবারে কে আসছে? এবার আসছে আদি আদিশ্রী। সে গ্র্যান্ড অডিশনে গিয়েছিল কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লা ম্যামের একটি দেশের গান আমার মন পাখিটা যায় রে উড়ে যায়। ও এবার গাইবে একটি রবীন্দ্রসঙ্গীত। আদিশ্রী, অল দ্য বেস্ট, স্টেজে চলে যাও। চরণ ধরিতে দিও গো আমারে, নিও না নিও না সরায়। চরণ ধরিতে দিও গো আমারে, নিও না নিও না সরায়। জীবন মরণ সুখ দুঃখ দিয়ে বক্ষে ধরিব জড়ায়। চরণ ধরিতে দিও গো আমারে। চিরপিপাসিত বাসনা বেদনা বাঁচাও তাহারে মারিয়া, শেষ যায় যেন হয় সে বিজয়। তোমারি কাছেতে হারিয়া বিকায়ে
চরণ ধরিতে দিও গো আমারে, নিও না সরায়ে। বন্যা ম্যামকে দিয়ে শুনতে চাই আমরা প্রথমে। ম্যাম, আপনার কেমন লাগলো? রবীন্দ্রসঙ্গীতের তো অ্যাপিলটা অন্যরকম, একটা খুব ধীর স্থির গাম্ভীর্যপূর্ণ, তো সেটা ওর গানে খুব সুন্দর ছিল। আর সুরেও বলাটা একটা দুটো জায়গা ছাড়া ওই শেষে ছাড়া মোটামুটি পুরো গানটা তুমি ছন্দটা মেনটেন করেছো, যদিও তাল বাজেনি, কিন্তু আর এমনিতে গাওয়াটা ঠিক ছিল, সুন্দর হয়েছে। আমার তো ভালো লাগলো, বিশেষ করে খুব পরিচ্ছন্ন গেয়েছো, আবেগটাও ছিল গানটার মধ্যে। ভালো, গুড জব। ধন্যবাদ। সামিনা ম্যাম, কেমন লেগেছে? আমি তো পুরাই ভাষাহীনা হয়ে গেছি। রবীন্দ্রসঙ্গীতটি এত নিচে তেমনি চড়ায়, আর মনে হয় সঞ্চারিতে একটা জায়গায় জাম্প আছে, তাই না? সঞ্চারিতে একটা সঞ্চারিতে জায়গায় একটা মানে চড়ায়, এখান হ্যাঁ। থেকে ধাপ করে চলে গেল, আর এত সুরে টু দি পয়েন্ট পুরো গানটা মনে হচ্ছে আমি একটা রেকর্ডেড ভয়েস শুনছি, মানে জাস্ট রেকর্ড করা। তো তোমাকে তো আমি নাম্বার দেবই, আর কি দেয়া যায়? একটু কি দাঁড়িয়ে দেব? আমার খুব ইচ্ছা হচ্ছে, কারণ কি আমি জানি না, মানে তোমাদের জন্য তো আমি কোনো গিফট আনিনি যে একটা গিফট দেব, কিন্তু আমার মনে হচ্ছে আমি তোমাকে একটু দাঁড়িয়ে করি, কারণ তুমি এত সুন্দর। থ্যাংক ইউ ম্যাম। ধন্যবাদ ম্যাম। মিন্টু স্যার, তোমার ভয়েস অনেক পাওয়ারফুল, খুবই শক্তিশালী কণ্ঠ, এবং লো এন্ড হাই এন্ড খুবই ভালো, হ্যাঁ খুবই ভালো গেয়েছো, এবং সুরে গিয়েছো অনেক, খুব ছোট ছোট দু একটা ব্যতিক্রম ছাড়া সুরে গিয়েছো। এবং একটা ব্যাপার থাকে, আমরা বলি যে কণ্ঠে জোয়ারি বলে একটা কথা আমরা বলি, হ্যাঁ এটা সবার ভয়েসে থাকে না, তোমার ভয়েসে আছে। স্যার তুমি অনেক ভালো করবে। ধন্যবাদ।